লাইক দেন না, ভিউজ দেন না, তাদেরকে বিরক্ত লাগে, ছিঁড়ে সাজাইতেও পারি না। দ্যাটস অল দাও। ভিডিও করার সময় পিছনে এত কিছু কোত্থেকে আসে, উফ শিট। আচ্ছা সাজাইতে গেলে টমেটোগুলো কই রাখে? এই প্লেটের মধ্যে মাছটা সাজাবো। এত কষ্ট করে ভিডিও বানাই বাট লাইক আসে না, ভিউজ। ওকে পজ। হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা কি একটু পরে বলতেছি। আম্মু আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে, আর আমার হাতে রান্না নাকি অনেক বেশি মজা লাগে। যখনই আমার আম্মু আমার হাতে রান্না খেতে পছন্দ করে, সেদিনই বলবে এটা কর, সেটা কর, ওইটা কর। এন্ড দিস ওয়াজ দ্যাট ফিশ। আগে কে বলতে পারবা এই ফিশটার নাম কি? দিস ওয়াজ দ্যাট ফিশ। গাইস দিস ইজ রূপচাঁদা, আর রূপচাঁদার ফ্রাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। গাইস আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম মাছ কাটতেছি। এই যে দেখো আমার মাছ কাটার ফল। ফাইনালি গাইস আই কাট ইট। জানি না কেমন হয়েছে, তারপরে মোটামুটি আমি কেটেই ফেলেছি। ভালো হবি না, সুন্দর হবি না, তোর সুন্দর করে ছাড়বো। দাঁড়া, তোর আজকে হলুদ দিয়ে মরিচ দিয়ে একদম বিয়ে পড়াই দেবো। সবচেয়ে বেস্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে লেবু। লেবুর রসটা দিলে মাছের ভিতরে যে আষ্টে গন্ধটা সেটা থাকে না, আর মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। লবণ আর লেবু দিয়ে আমি এটাকে মেরিনেট করে 10 মিনিট বা 15 মিনিট রেখে দিয়েছি। ওয়াও, একমাত্র হাতের ঝলকেই কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। গাইস এতটাও সহজ না, মাছ ভাজা আরো বেশি কঠিন। একদমই মনে হয় ছিটে ছিটে তেলগুলো আমার গায়ে এসে পড়বে। করে মাছ দিতেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ গায়ে যেন তেল এসে না লাগে। খেয়াল করলাম মাছের উল্টানো যায় না। হোয়াট ইজ দিস? এটা কি হইলো? আমু বলছে যে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে তারপরে মাছটাকে উল্টাইতে। সো গরম তেলে যখন মাছ উল্টাতে পারবেন না, তখন অবশ্যই কড়াইটা নামিয়ে ঠান্ডা করলে কিন্তু মাছটা উল্টে যাবে সুন্দরভাবে। এটা কিন্তু আমার রান্নার গোপন টিপস গাইস। নাও শোয়িং দিস পিস, এত সুন্দর করে উল্টে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমি মাছ ভাজলে অবশ্যই একটু কড়াকড়ি করে ভাজি, আমার কাছে লাল লাল মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে ফেলতেছিলাম, কারণ এটাকে আমি ডেকোরেট করবো গাইস। আর এই কড়াইতে আমি হচ্ছে কি একটু পেঁয়াজ, তেল, হলুদ মরিচ দিয়ে তারপর আমি এটাকে ভালো মতো কষাচ্ছিলাম। এটাতে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিলে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, মানে মাছের একটা আইসটা গন্ধ সেটা থাকে না। আর আমরা সবসময় রসুন বাটা ইউজ করি। আর তারপর দিয়ে দিয়েছি ধনিয়াটা একটু বেশি ইউজ করতে হবে। দেন আলটিমেটলি দিয়ে দেবো হলুদ, আর একটু হচ্ছে জিরা গুঁড়া, আর একটু লবণ। আলটিমেটলি একটু জিরা গুঁড়ো ইউজ করলে একটু গ্রাম্য ফ্লেভার আসে, তাই আমরা মাছে একটু জিরা গুঁড়ো ইউজ করি। আর ধনিয়াটা একটু বেশি দিই। রসুন বাটা দিয়ে কখনো মাছ খেয়ে দেখেছেন? অবশ্যই দেখবেন। আর লেবু দিয়ে অবশ্যই মিক্সড করে রাখবেন, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই যে দেখেন আমি কত সাশ্রয়ী একটা কন্যা। আমার যে হাজবেন্ড হবে সে কিন্তু রাজকপাল হবে, মানে তার টাকা পয়সা খালি জমতেই থাকবে। আর আমি এখন মানে ভাজা মাছের তেলগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এটা দিয়ে আমি রান্না করে ফেলবো। তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এটাতে দিয়ে দিব হচ্ছে কি মাছগুলো আস্তা করে রেখে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে একদম মনে হয় যে একটা আস্তা মাছ রান্না করেছি। আস্তা মাছ তো আমরা খেতে পারবো না, সো এর জন্য একদম, যেহেতু একটা বড় মাছ আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, আর সুন্দর করে কেটে কেটে খেলে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমরা এইভাবে করে কেটে এরকম করে সুন্দর করে ডিজাইন করে বসিয়ে দিয়েছি। মাছ রান্নাটা যখন হয়ে যাবে তখন লাস্ট টাইম একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। মাছে কিন্তু আমি একটু লেবু দেই, সাথে একটু কিন্তু হালকা করে চিনিও দেই, যাতে মিষ্টি মিষ্টি মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। এই মাছটা এত সুন্দর একটা গান আসতেছিল। দিস ওয়াজ দ্য ফাইনাল লুক অফ মাই ফিশ, রূপচাঁদা ফিশ। ওয়াও, কি যে ডেলিসিয়াস হয়েছে, তোমরাই বলো অনেক সুন্দর হয়েছে। যে এখান থেকে দেখতেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে তারা একটা ফলো করে দিও। এভাবে করে মাছ রান্না করলে কিন্তু সবাই তোমার প্রেমে পড়ে যাবে গাইস। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।